হাই, আমি বৃষ্টি। ট্রাভেলস ভাইবের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে গ্যাংটকের এমজি মার্গের খুব কাছের একটি ভালো হোটেলের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে নর্থ সিকিম যাওয়ার সময় আমরা এই হোটেলটিতে স্টে করেছিলাম। হোটেলটির নাম হলো হোটেল ভিলা রয়্যাল। হোটেলটি রয়েছে গ্যাংটকের আপার সিচি রোডের ওপরে। এই যে সামনের রোডটি দেখছো, এই রোডটির একদম সোজা গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে একটি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু তোমরা চাইলে হেঁটেও পৌঁছাতে পারো, কিন্তু যেহেতু চড়াই রাস্তা সেক্ষেত্রে তোমরা ট্যাক্সি করেও যেতে পারো। ট্যাক্সি নিলে শেয়ার গাড়িতে যদি তোমরা যাও তাহলে কিন্তু পার হেড পড়বে 20 থেকে 30 টাকা, আর যদি তোমরা রিজার্ভ করতে চাও তাহলে কিন্তু সেই ভাড়াই পড়বে 300 থেকে 400 টাকা। আচ্ছা, কথা বলতে বলতে আমরা হোটেলের রিসেপশনে পৌঁছে গেছি। এবার চলো এই হোটেলের রিসেপশনটি তোমাদের একটু ঘুরে দেখানো যাক। রিসেপশনে ঢুকতেই ঠিক সামনে রয়েছে একটি খুব সুন্দর গণেশের মূর্তি এবং ঠিক বাদিক বরাবর রয়েছে তাদের সিটিং এরিয়া। আর এই সিটিং এরিয়ার সামনের দিকে একটু এগিয়ে গেলেই অনেক পুরনো কিছু বন্দুকের কালেকশন দেয়ালে কিন্তু দেখা যাচ্ছে। এগুলো কিন্তু অনেক পুরনো এবং অনেক আগেকার। এবার কিছু রুমের রিভিউ তোমাদের সাথে শেয়ার করা যাক। তবে তার আগে বলি, ওদের কিন্তু নিজস্ব ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, আর এই রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু বেসমেন্টে। এই সিঁড়ি বরাবর নিচের দিকে চলে গেলেই রয়েছে ওদের রেস্টুরেন্ট। সেই সময় রেস্টুরেন্টটি বন্ধ থাকার কারণে আমরা সেটা দেখাতে পারিনি। যাই হোক, চলো এবার তোমাদের সাথে আমাদের রুমগুলো শেয়ার করি। সিঁড়ি বরাবর ওপরের দিকে উঠে যেতেই ফার্স্ট ফ্লোরে ছিল আমাদের রুমগুলি কিন্তু অত্যন্ত ভালো, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এবং রুমের ঠিক যাওয়ার আগেই এখানেও কিন্তু একটা সিটিং এরিয়া রয়েছে। আর এই করিডোর বরাবর একটু সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে আমাদের রুম। আচ্ছা, রুমটা দেখাবো, কিন্তু তার আগে তোমাদের এই করিডোরটাকে একটু ঘুরে দেখাই। করিডোরটা দেখানোর মেন কারণ হলো এখানে থাকা পেন্টিংগুলো। এখানে দেখো, লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজের একটা ছবি রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের কলকাতার বিভিন্ন প্লেসের বিভিন্ন বিখ্যাত ছবি। সেগুলো নয় আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক। আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, এক রুম নাম্বার 102 আর একটা হচ্ছে 101। তো এটা ছিল আমাদের রুম নাম্বার 102। রুমে এন্টার করতেই ডান দিকে ছিল একটা এলইডি টিভি, আর ঠিক তার বাদিকেই রয়েছে ওয়াশরুম, আর সামনের দিকে ছিল একটি বড় ওয়ার্ড্রপ। আর একটা কথা বলি, আমরা সবে চেকিং করেছি, সেই কারণে রুমটা একটু অগোছালো, সো প্লিজ এটাকে ইগনোর করবে। আচ্ছা, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা বড় বেড রয়েছে, যেখানে তোমরা 3জন পার্সন খুব ভালোভাবে থাকতে পারবে। আর ওয়ালে ছিল আমাদের কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়াল মেমোরিয়ালের পিকচার। আর ঠিক সামনের দিকে এগিয়ে গেলেই আমরা দেখতে পাচ্ছি একটা টি টেবিল রয়েছে আর একটা ল্যান্ডলাইন রয়েছে। হ্যাঁ, ওই ল্যান্ডলাইনটাও কিন্তু তোমরা ইউজ করতে পারবে, মানে কোনো রকম কোনো কিছু যদি প্রয়োজন হয় তোমরা ডাইরেক্ট ল্যান্ডলাইনে কল করতে পারো। আমাদের এই রুমের সাথেই ছিল কিন্তু একটি সুন্দর উইন্ডো, যেটা থেকে বাইরের খুব ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু সেই মুহূর্তে ওয়েদারটা একটু খারাপ থাকার কারণে এখান থেকে ভিউটা পরিষ্কার আসছিল না। ওকে, এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করা যাক। রুমের মতন কিন্তু ওয়াশরুমটাও অনেকটাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু অবশ্যই গিজার ফ্যাসিলিটি রয়েছে, এবং সাথে তারা একটা সোপ এবং শ্যাম্পু প্রোভাইড করে দিয়েছে। আর ডান দিকেই রয়েছে একটা বড় মিরর, আর এদিকে একটা বেসিন। তোমরা দেখে বুঝতেই পারছো ওয়াশরুমটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস এবং অত্যন্ত পরিষ্কার। তো চলো এবার এই হোটেলের ছাদ থেকে ঠিক ভিউটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই হোটেলের ছাদে দাঁড়ালে পুরো গ্যাংটক শহরটিকে তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে। সেই মুহূর্তে আমরা যখন ছাদে এসে পৌঁছাই, ওয়েদারটা এত সুন্দর পরিষ্কার, মানে পুরো গ্যাংটক শহরটা আমরা এখান থেকেই দাঁড়িয়ে এনজয় করতে পারছিলাম। আচ্ছা, এবার আসি এই হোটেলের প্রাইসের ওপর। আমরা যেহেতু নর্থ সিকিম গ্যাংটক টু গ্যাংটক প্যাকেজ নিয়েছিলাম, তাই আমাদের প্যাকেজের কস্টটা পড়েছিল পার হেড 12,000 টাকা করে। এবার তোমরা যদি চাও শুধু এই হোটেলটিকেও বুক করতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 2 থেকে 3,000 টাকার মধ্যে। আমি ডিসক্রিপশানে ওদের বুকিং নাম্বার এবং সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে ট্রাভেলস ভাইবের নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।